গেল কয়েক বছরের মতো এবারও চামড়ার বাজার অস্থির। পানির দামে চামড়া কিনছে আড়তদাররা, এতে ক্ষতির মুখে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। যদিও আড়তদাররা দুষছেন ট্যানারি মালিকদের। এদিকে চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেয়ে অনেক ব্যবসায়ী ব্যক্তি পর্যায়ে লবণ দিয়ে সংরক্ষণ করছেন চামড়া। প্রতিনিধিদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। কোরবানির পরপরই চামড়া আসতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত কুষ্টিয়ার বাবুরালী গেটে। তবে এখানকার ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে কিনছেন না চামড়া। এখানে গরুর চামড়ার পিস প্রতি 800 থেকে 1000 টাকায় বিক্রি হলেও ভাটা ছাগলের চামড়ায় পিস প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। ট্যানারের মালিকরা যদি সেই সরকারি রেট হিসাব করে আমাদের দেয়, তো ইনশাল্লাহ আমরা কিছু লাভবান হব। সরকার যে দাম দিয়েছে এই দামে চামড়া কিনলে আমাদের লস হবে। সরকারি রেটে চামড়া টিনারি মেলে কখনোই নাই না। তারা বলে কি টেলিভিশন আপনাকে বলছে, কিন্তু আমরা তো বলিনি। বগুড়া চামড়া পট্টিতে এবার আমদানি কম বলছেন ব্যবসায়ীরা, আর আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগ খুচরা বিক্রেতাদের। এখানে গরুর চামড়া 500 থেকে 700 টাকায় বিক্রি হলেও গাভীর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়। ছাগলের চামড়ার দাম না পেয়ে নিতে হচ্ছে ফেরত। যারা বিক্রি করছেন দাম পাচ্ছেন চামড়া প্রতি মাত্র 5 থেকে 10 টাকা। পাড়া মহল্লা থেকে চামড়া কিনে মৌসুমী ব্যবসায়ীরা পড়েছেন লোকসানে। তাদের অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে। আরে কিনছিলাম 600 650, দেখলাম 400, 4-5 টাকা দেখালে এটা সিন্ডিকেট, এটা পুরোটাই সিন্ডিকেট। 800-900 টাকার চামড়া কিনছি, এখানে আসা আমরা সেখানে দাম পাচ্ছি 500-600 টাকা দাম বলতেছে। এদিকে ব্যবসায়ীরা দেখাচ্ছেন পুঁজি সংকট, পাশাপাশি দুষছেন ট্যানারি মালিকদের। ট্যানারিরা তো টাকা দিচ্ছে না, এই কারণে সবারই মোটামুটি ধস। আমরা না বাড়ালে চামড়া কেউ কিনবে না। আমরা ছাড়া কেউ নেই বর্তমানে বগুড়াতে। তারপরে আমাকে যেটুক পুঁজি আছে এইটুক দিই, আবার দেখা যায় হাফ টাকা দেয়। মৌলভীবাজারে বৃষ্টির কারণে এখনো পুরোপুরি শুরু হয়নি কোরবানি পশুর চামড়া বেচা কেনা। সদর উপজেলার বালিকান্দি চামড়া ব্যবসা কেন্দ্রে এসেছে অল্প সংখ্যক চামড়া। লবণ দিয়ে সেসব চামড়া সংরক্ষণে কাজ করছে তারা। আপন নিউজ ডেস্ক, দেশ টিভি।